একটা স্কুলে এরকম শ্যুট হয়েছে, খবরটা শুনে ভীষণই খারাপ লাগছিল। আর টিচারও তো আঘাত হয়েছেন, তার সঙ্গে বাচ্চারাও আছেন। রাতে রাতে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ সকালবেলা থেকেই বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে। কটা দিন ধরে নিম্নচাপ হয়েই যাচ্ছে, এক ফোঁটা বৃষ্টি থামার নামই নিচ্ছে না। কিন্তু একদিক দিয়ে ভালো, গরমটা অনেক কম হয়েছে। আর সোনার বাবা ডিউটি থেকে বাড়ি ফিরেই সোনাকে এখন স্কুলে নিয়ে যাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, সোনা স্কুলে যাওয়ার পরে আর ভিডিও করিনি, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর কটা দিন ধরে আমাদের এখানে নিম্নচাপ হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে টিপ টিপ করে। কি জানি কবে বৃষ্টি কম হবে। আর দুপুরবেলা এখনও রান্নাবান্না শুরু করিনি, কি রান্না করব সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কলমি শাক তুলেছি, তো সেই কলমি শাকটা কালকে আর রান্না করিনি, আজকেই রান্না করব। তো চলুন কি রান্না করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমাদের বাগানের কলমি শাক কালকে তুলেছিলাম, ছোট্ট শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভাবছি আজও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। আর কিছু কলমি শাক আছে, সেগুলো পরে এক সময় তুলবো, পরে এক সময় তুলে রান্না করব। কালকে যে কলমি শাকটা তুলেছিলাম, এখানে কালকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে মোচা, এটা কিন্তু বাড়ির গাছের মোচা, এটাও বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দুটো রান্না করব, মোচাটা বড়া করব। আর এখানে কালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, যে যার ডাল দিয়ে বড়ি দেয় সেই ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই ডাল পেস্ট করে নিয়েছি, তো এই ডাল দিয়েই এখন বড়াটা ভাজবো। তো এর মধ্যে লঙ্কাও পেস্ট করে নিয়েছি একসঙ্গে। তো চলুন প্রথমে এটা সিদ্ধ করে নিই, আর এটা রান্না বসিয়ে দিই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ডাল, যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি চালের গুঁড়োও দেবো না, বেসনও দেবো না, ডাল দিয়েই বড়াটা করব। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো লবণ। এর মধ্যে লঙ্কা আর আদা দেওয়া আছে, ওই জন্যে লঙ্কা দেব না, আমি আমার আন্দাজ মতন লবণ দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি। তারপরে দিয়ে দেবো পোস্ত, আমার পোস্ত এরকম বড়াতে দিলে ভালো লাগে, ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। এবার ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিই। তারপরে আবার যখন ভাজবো পকোড়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্ষের তেল দিয়ে আজ বড়া তৈরি করব। আর এখানে মাখিয়ে নিয়েছি, তো একটু একটু করে নিয়ে নেব। একটু পাতলা হয়ে গেছে, ডালটা বাটার সময় জল দেওয়া বেশি হয়ে গেছিল মনে হয়, অনেকক্ষণ লাগবে। রাত্রিবেলা ভাবছিলাম বেসন দিয়ে বড়া করবো, ওর থেকে ডাল আছে বাড়িতে, ডাল ভিজিয়ে রাখি, ডাল দিয়েই করব। বেসন দিয়েও করলেও ভালো লাগে, আবার ডাল ভিজিয়ে রাখলে পরের দিন এরকমভাবে বড়া তৈরি করলে এরকমও ভালো লাগে। তো সব বড়াগুলো আমি এইভাবেই ভাজা করে নেব। এটা একটু সরিয়ে দিই, আরও তাহলে ধরবে। সাদা তেল দিয়ে ভাজা করলে একরকম টেস্ট লাগে, আর সর্ষের তেল দিয়ে বড়া ভাজা করলে আর একরকম টেস্ট লাগে, দুটো দুই রকম লাগে, যে কটা ধরানো যায়। তো এক পাশে বড়া করব, এই বড়া তৈরি করে আবার এই বড়ার সবজি রান্না করবো ভাবছি। আবার এটা তো আর সরছে না। ব্যাস এই কটাই দিলাম, তো আস্তে আস্তে হতে থাক। না মা আর দেবো না,
পরে দেবো আবার। মোচার বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছে আর এক পাশ ভাজার জন্যে। আর মোচার বড়া না অনেক বেশি হয়ে গেছে, এতটা যে বেশি হবে বুঝতে পারিনি। কালকে যখন মোচা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে একদম মোচা অল্প হয়ে যাবে, মোচার ঘন্ট করব, যদি একটুখানি হয়ে যায় ওর থেকে ভালো যে আমি একটুখানি ডাল ভিজিয়ে রাখি, ডাল দিয়ে মোচা ভাজা করব, তাহলে একদম অন্যরকম লাগবে। আর দেখুন মোচাগুলো ভাজা হয়ে গেছে, তা এখন মোচার বড়াগুলো তুলে নিচ্ছি। তারপরে এক পাশে আমি মোচার সবজিটা বানিয়ে নিয়েছিলাম, আর সবজিটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মোচার বড়াগুলো। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। আর এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে আমার সবজি। বন্ধুরা একটুখানি বাইরে এলাম, কারণ বাইরে তো 3-4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে বাইরের আসার জো নেই। আর এত টানা বৃষ্টি ভালো লাগে না, মাঝে মাঝে বৃষ্টি হবে, রোদ বেরোবে, এরকম বেশ ভালো লাগে। এরকম প্যাচ প্যাচে ওয়েদার অতটাও ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, কি বলুন তো, কয়দিন ধরে খুব গরম পড়ছিল, গরমটা আর এখন নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারে একটুখানি বিকালবেলা চপ মুড়ি এইসব খেলে বেশ ভালো লাগে, খিচুড়ি। নিজে বানিয়ে খেতে ইচ্ছা করছে না, কেউ যদি বানিয়ে দেয় বা বাজারে কিনতে পাওয়া যায় তো বেশ ভালো হতো। প্লেন যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখবেন, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, বাড়ি আসার পরেই জল খাচ্ছে এখন। ও বলছে ভাত খাবে না। দুপুরবেলা আজ টিফিনে অনেক কিছু দিয়েছিলাম, ওটা খেয়ে নাকি পেট ভরে গেছে, এখন আর খাবে না, একেবারে রাত্রিবেলা গিয়েই খাবে। আকাশে কালো মেঘ আর টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। কি করেছো? তাই? হ্যাঁ, প্লেন যাচ্ছে। আসছি তো। হ্যাঁ, ডগ এসেছিল। ডগ না, ক্যাটের পা। ক্যাট এসেছিল, ক্যাট। এগুলো ক্যাটের পা। ওই যে ওখান দিয়ে এসেছিল। আর এই যে সন্ধ্যা ফুল ফুটেছে, তো এই সন্ধ্যা ফুল গাছ কিন্তু অনেক বড় ছিল, কেটে দেওয়া হয়েছে। ছোট ছোট ডালগুলো রাখা হয়েছে আর বড় ডালগুলো কেটে দেওয়া হয়েছে। কিসের আবার শব্দ হচ্ছে? ওই দেখ, বাগানে জল দেওয়া হচ্ছে, টাইম করে রয়েছে, এই বৃষ্টির মধ্যে বাগানে জল দেওয়া হচ্ছে। হাই হাই, ওই তো জল বন্ধ হয়ে গেছে। তাই বলি কোথায় শব্দ হচ্ছে, দেখি মেল এসেছে কিনা। মা আসবে না কিন্তু, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আসবে না। তুমি ভিজে যাবে, ঠিক আছে? আমি যাবো আর আসবো, ঠিক আছে? না, তুমি আসবে না। এমনি সময় তো লোকজন দেখাই যায় না, একজনের দেখছি ওই যে গ্যারেজ খোলা রয়েছে। আসবে না কিন্তু, বৃষ্টিতে ভিজে যাবে। মেল নেই, মেল নেই, মেল নেই, মেল নেই, মেল নেই। চলো 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 চলো, ভিজে যাবে, ভিজে যাবে, তাতে চলো, ঠান্ডা লেগে যাবে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 3, 4, 5, 6. Lego. Next. 1, 2, 3, 4. তো বন্ধুরা, এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। আর রাত্রিবেলা কিছু রান্না করিনি, দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই আছে। আর আজকে বিকালবেলা তো আমার ছেলে স্কুল থেকে বাড়ি এসে কিছু খায়নি, তো ওই জন্য ভাত রান্না করাও লাগেনি। যেটুকু ভাত আছে ছেলে আর মেয়ের হয়ে যাবে। আর আমি রাত্রিবেলা কিছু খাবো না, ওই জন্য আর কিছু রান্না বান্না করিনি। আর অনেকটাই সবজি আছে, এখানে শাক আছে আর বড়াও আছে অনেকটা, কিন্তু বড়া ভাবছি তুলে রেখে দেবো। এটা কালকে বা পরশুদিন যদি সবজি রান্না করি, তাই বড়াগুলো দিয়ে সবজি রান্না করব।
তো ছেলে মেয়ের পড়া হয়ে গেছে, আর আমার মেয়েকে যখন পড়াচ্ছিলাম তখন বলছে মা আমার চোখ ব্যথা করছে, হাই তুলছে বারবার, বলছে কি আমার ঘুম পাচ্ছে। আর যেই যেই বলছি কি ছুটি এখন আর পড়বো না, ঘুমাতে যাওয়ার আগে পড়বো, তখনও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি কি মা এখন আর ঘুম পাচ্ছে না, বলছে না এখন আর ঘুম পাচ্ছে না। বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন রাত্রিবেলা, আর আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর চুল বেঁধে ঘুমাতে চলে এসেছি। কি হচ্ছে? গরম লাগছে? ফ্যানটা অফ করে দিয়েছি, ওই জন্য গরম লাগছে। আমার কিন্তু অতটা গরম লাগছে না, ফ্যান অফ করিনি, একদম স্লো করে দিয়েছি যাতে মানে ফ্যান চললেও আমার কথা শুনতে আপনাদের অসুবিধা না হয়। কারণ এই ফ্যানটা না চললে ভীষণ আওয়াজ হয়, খটখট খটখট করে আওয়াজ হয়। কালকে রাত্রিবেলা অনেক দিন পর এই ঘরে শুলাম, তো রাত্রিবেলা এমন আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল কি ঘরের দরজায় এসে কে নক করছে। সারা রাত ওই রকম আওয়াজ হচ্ছিল, ওই জন্যই ফ্যানটা আস্তে করে দিয়েছি। আর ইনি এই বইটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ওর দাদা দিয়েছে এই বইটা, তো এই বইটা এখন পড়তে হবে। ভেঙে করেছে, বই ভেঙে করেছে। না ছিঁড়ে যায়নি মা, ওখানে পিঙ্ক কালার আছে আর বানি আছে। পিঙ্ক কালার আমার মেয়ে পছন্দ করে, আর বানি রয়েছে, ওই জন্য বইটা খুব পছন্দ হয়েছে। জিভ লম্বা করে না, জিভ লম্বা করে না, জিভ লম্বা করলে জিভের মধ্যে পোকা বসে। এবার পোকা আস্তে আস্তে এখান দিয়ে হ্যাঁ পেটের মধ্যে চলে যায়। বাঘ হ্যাঁ পেটের মধ্যে গিয়ে পেট ব্যথা করবে, তখন তুমি কান্না করবে না, তারপর বাবা ডাকবো, বাবার ডাকবে, তারপর বাবা ডাকবে, তবে এসে দেবে। ও তাই? তো আমাদের এখানে একটা খারাপ খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমাদের এখানে বলতে গেলে প্রত্যেক বছরই এরকম শোনা যায়। আর আমাদের এখানে একটা স্কুলে একটা বিশাল বাজে ব্যাপার ঘটে গেছে। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করলেও আপনারা হয়তো নিউজে শুনতে পেয়েছেন। একটা স্কুলে এরকম শ্যুট হয়েছে, খবরটা শুনে ভীষণই খারাপ লাগছিল। আর টিচারও তো আঘাত হয়েছেন, তার সঙ্গে বাচ্চারাও আছেন। কিন্তু বলুন তো, যাদের মানে যে মায়ের কোল খালি করে বাচ্চারা চলে যাচ্ছে, সে মায়েদের কত কষ্ট। প্রত্যেক বছর এই ঘটনা এখানে ঘটেই চলেছে। এইসব খবর শুনলে বাচ্চাদের সত্যি স্কুলে পাঠাতে ইচ্ছে করে না। স্কুলে পাঠালে শুধু মনের মধ্যে ভয় হয়। কি করব বলুন, বাচ্চাদের তো স্কুলে পাঠাতেই হবে। স্কুলে না পাঠিয়ে তো ঘরের মধ্যে বসিয়ে রাখা যায় না। কিন্তু যত দিন যাচ্ছে তত এইসব বেড়েই চলেছে। বাচ্চারা স্কুলে গিয়েও সেফ না। তো বন্ধুরা, এইসব ব্যাপারে ব্লগে আপনাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে চাই না। আপনারা নিশ্চয়ই খবরে শুনেছেন। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন। বাই বাই।